সকাল সকাল মুদাসসিরের বাবা টাটকা পালং শাক নিয়ে এসেছে বাজার থেকে। আর মটরশুঁটি, টমেটো নিয়ে এসেছে। আর কুচো চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর বাইরে থেকে পরোটা, ভাজি, নাস্তা নিয়ে এসেছিল। অফ ক্যামেরায় আমরা নাস্তা করে নিয়েছি। আর এখন 11টা বাজে, দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। অ্যাকচুয়ালি আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে আমি অন্যান্য কাজগুলো করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল তো আপনাদের সাথে অতটা ভালো করে কথা বলতে পারিনি। আসলে আমার ছেলেটার অসুস্থতাটা আপনাদেরকে বলেছি। আসলে কি থেকে যে কি হয়ে গেল, হঠাৎ করে মাঠে খেলতে গিয়ে কিসে যে কামড় দিয়েছে বুঝতে পারিনি। তো আমি একটু ভেবেছিলাম যে তেমন কিছু না, মশা হয়তো। এরপর দেখি একটু কামড়ে থেকে বড় একটা ঘা হয়ে গেছে। তো এজন্য আমি ভয় পেয়ে গেছিলাম। তাই গতকাল তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তো ডাক্তার দেখিয়ে ডাক্তার ওষুধ দিয়েছে। আর ওষুধে সিরাপ দিয়েছে, আবার মলম দিয়েছে। তো একদিন দেওয়ার পরই দেখি যে অনেকটা ইমপ্রুভ করেছে, অনেকটা ভালো হয়েছে। আশা করি পুরোপুরি ভালো হয়ে যাবে। তো আসলে সন্তান যদি কোনো কারণে কোনো অসুবিধায় থাকে, কোনো মায়েরই কোনো কিছুতে ভালো লাগে না। তাই গতকাল ভিডিও দিতে দিতে অনেক দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, এখন থেকে সময় মতো ভিডিও দিব ইনশাল্লাহ প্রতিদিন। এই তো দুপুরে আজকে আমি কুচো চিংড়ি দিয়ে পালং শাক রান্না করতেছি। আর এই পালং শাকের মধ্যে আমি 2টা আলু টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এই আলুগুলো যখন হয়ে আসবে তখন আমি একটু ভেঙে ভেঙে দিব। কুচো চিংড়ি দিয়ে পালং শাক খেতে অসম্ভব মজার হয়। আর মুদাসসিরের বাবা তো কুচো চিংড়ি অত একটা খায় না, তাই বেশি একটা আনা হয় না। এই তো আজকে অনেক বলে তাকে বলেছে যে কুচো চিংড়ি নিয়ে এসো। তো কুচো চিংড়ি নিয়ে এসেছে পর আমি এই যে পালং শাক দিয়ে কুচো চিংড়ি দিয়ে রান্না করছি। আর টমেটোর চাটনি করব বা টমেটো ভাজি করব আর ভাত রান্না করব। আমার ভাইয়া ও আপুদের, আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলে যে নতুন নতুন ভাইয়া আপুরা যুক্ত হচ্ছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এই তো আমার ভাই ও আপুদের সাথে কথা বলতে বলতে আমি টমেটো ভাজিটা করে নিচ্ছি। আর একপাশে কুচো চিংড়ি দিয়ে পালং শাক রান্না করে নিচ্ছি। আমার ভাই ও আপুদের, আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি, প্রতিদিনই বলি, আমি অত ভালো করে কথা বলতে পারি না। আমার কথায়, আমার কাজে যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এটা আমার অনুরোধ। আমার আপুরা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রান্না করে। আমি যখন ভিডিও দেখি তো তখন আমি দেখি আমার আপুরা ভাইয়ারা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও দেখে। তো আমার আপু ভাইয়াদের এই কমেন্টগুলো আমাকে বেশি বেশি কাজে উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়। আমার আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে এই তো আমি রান্নাগুলো করে নিচ্ছি। এই যে কুচো চিংড়ি দিয়ে পালং শাক, দেখেন এতগুলি পালং শাক এই কড়াইটায়
তো হচ্ছিল না, আর এখন তো কমে গেছে। এই তো সত্যি কচু চিংড়ি দিয়ে পালং শাক অসাধারণ লাগে। পালং শাকটা রান্না করতেছি কিন্তু একটুও পানি দিইনি, এই পালং শাকটা থেকেই অনেক পানি উঠেছে। আর সেই পানিতেই পালং শাকটা, আলু তো সিদ্ধ হয়ে গেছে আর রান্নাও হয়ে আসছে। এই তো দুপুরে রান্না হয়ে গেছে, আর অফ ক্যামেরা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। ভাত, কচু চিংড়ি দিয়ে পালং শাক আর টমেটো ভাজি দিয়ে। আর এখন সন্ধ্যার সময় কোয়েল পাখিগুলোতে ডিম পেড়েছে, সেই ডিমগুলোকে আমি নিতে এসেছি। আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি, কারণ আমার আপুরা, ভাইয়ারা আমার এই কোয়েল পাখিগুলো অনেক পছন্দ করে। তো এই তো এটা হচ্ছে খাঁচার উপরের সাইডের কোয়েল পাখিগুলা। আর নিচের কোয়েল পাখিগুলো আজকে অনেক মারামারি করে তারা একজন আর একজনের সাথে ঠুকরাঠুকরি করে ব্লাড বের করে ফেলেছে। তো আমার হাতেও ডিম নিয়ে আসার সময় একটু লেগেছে। আর এই তো এই কোয়েল পাখিগুলোতে 3টা ডিম পেড়েছে, আর নিচের কোয়েল পাখিগুলোতে 2টা ডিম, মোট 5টা ডিম প্রতিদিন এই কোয়েল পাখিগুলো পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।